চেয়ারম্যান হওয়ার পরে ইউনিয়ন পরিষদ কি খারাপ হবে না ভালো হবে? আমি একবার চেয়ারম্যানে দাঁড়াবার চাচ্ছিলাম, তো সাইড থেকে একজন বলতেছে নাউযুবিল্লাহ হুজুর, আপনিও অকাম ঘটেন না, আপনি একটা ভালো মানুষ, এই খারাপ ইউনিয়ন পরিষদে কেমনে যাবেন? আমি বললাম পাগল, ইউনিয়ন পরিষদ খারাপ না, খারাপ মানুষদেরকে ইউনিয়ন পরিষদে পাঠানোর কারণে ইউনিয়ন পরিষদ খারাপ হয়ে গেছে। জোরে কথা ঠিক। উপজেলা পরিষদ খারাপ না, খারাপ মানুষকে পাঠানোর কারণে উপজেলা পরিষদ খারাপ হয়েছে। সংসদ খারাপ না, খারাপ মানুষকে ভোট দিয়ে পাঠানোর কারণে খারাপ হয়েছে। জোরে কথা ঠিক। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জুমার দিন ওমর ফারুক খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন, আমাদেরকে দিবেন খাটো আর আপনি পড়বেন লম্বা, আর ওইটা পরে আপনি খুতবা দিবেন। আপনার খুতবা আমরা শুনবো না ততক্ষণ পর্যন্ত ওই লম্বা জুব্বা আপনি কোথায় পেলেন? লম্বা জুব্বা বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফাকে জুব্বা লম্বা হওয়ার কারণে ওয়াজ বন্ধ করে দিছে। আর আমাদের এমপি ভোটের আগে কি আছিল, ভোট পায় কি হলো, এত টাকা শালা কুটি পাইল। মসজিদের ইমামের সামান্য দাড়ি যদি ছোট হয়, আপনার লোকমা দিয়া পড়েন, ওই ফাসেকের পাশে আমরা নামাজ পড়বো না। মসজিদে লোকমা আছে, ইউনিয়নে, উপজেলা পরিষদে, সংসদে লোকমা কেন থাকবে না? লোকমা থাকতে হবে ভিতরে, থাকতে হবে বাহিরে। জোরে কথা ঠিক। আমাদেরকে খাটো কাপড় দিয়া আর আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবে? ভালো নেতা কাকে দেখেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর, মহিলাদের মধ্যে ৬ লক্ষ হাদিসের হাফিজা ছিল মা আয়েশা, আর পুরুষের মধ্যে ৬ লক্ষ হাদিসের হাফেজ হলো আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহ রাসূল দোয়া করছেন। অনেক লম্বা ঘটনা, ও ঘটনা আমি বলতে চাচ্ছি না। আমি শুধু আপনাদের বলতেছি যে এখানে একজন নেতার ছেলে কোরআনেরও হাফেজ, হাদিসেরও হাফেজ। আজকে আমাদের বাংলাদেশের নেতাকে ছেলের খবর কি? আজকে যদি এসপির ছেলে হাফেজে মাদ্রাসায় পড়তো, যদি এমপির ছেলে এই হাফেজে মাদ্রাসায় পড়তো, ডিসির ছেলে যদি হাফেজে মাদ্রাসায় পড়তো, হাফেজে মাদ্রাসা ভিক্ষা করে চালান লাগতো না, ওইটা সরকারি ভাবে চলতো। জোরে কথা ঠিক না? কিন্তু যারা পড়তেছে সব গরিবের সন্তান। কি নেতাগুলার ছেলেরা কি শিখছে? স্বরাষ্ট্রমন্ত্রীর পাইনি ওর বেটাক ধরছে। জোরে কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জব্বা হওয়ার কারণে আমার বাবার তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমার বাবার পরে লম্বা জুব্বা দেখেছো, আমার পরনে একটু খেয়াল করো। আব্দুল্লাহর দিকে তাকায় দেখে পুরাতন জামা। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিন, সবাই নতুন কাপড় পরছে আর তুমি পুরাতন জামা পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন জামা পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। কারণ তোমরা সবাই ঘুম পাড়ো, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নেই। নেতা হওয়ার ঠেলা আছে। আমি একদিন রাত্রে ঘুম থেকে চেতন করে দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ গিয়ে বললাম, মা এত রাত্রে আপনি দরজার দাঁড়িয়ে কেন? বলে, বাবা তুই তো ঘুম পারিস, তুই জানিস না, যেদিন থেকে তোর বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে কি এক রোগ ধরছে, রাত্রেবেলার ঘুমায় না। মানুষগুলো কেমনে আছে এটা নিজের চোখে দেখার জন্যে চোরের মতন চুপি চুপি ঘুরে বেড়ায়।
তো তোমার বাবা ঘুরবে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে, আর আমি তোমার মা হইয়া বিছনাত ঘুম পাড়বো। এই জন্য দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার এই পাগলকে তুমি হেফাজত করো। নেতা যদি ভালো হয় তার বউটা কেমন ভালো হয় চিন্তা করে দেখেন। আর আমাকে নেতাকে বইয়ের বাড়ি হচ্ছে বেগম পাড়া, কানাডা। হাই রে শালারা টাকা মারতে ভাই। যত কোটি টাকা আমরা ঋণগ্রস্ত হয়েছি তার চাইতে বেশি টাকা এরা পাচার করছে। তোরে একদিন গভীর রাত্রে ওমর ফারুক দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে রাত্রে বেলায় তাঁবু টাঙ্গায়া তাঁবুর মধ্যে কি যেন পাক করতেছে। ওমর ফারুক আর দূরে থাকলেন না, একটু নিকটে গিয়ে শুনতে পাইলেন বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে, মা আর ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি একটু খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধারণ করো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের সামনে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এইটা কেমন? মা কাছে গিয়া লোকমা দিলেন, মা এই গভীর রাত্রে তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি বলতেছো গোস্ত সিদ্ধ হয়নি, তোমার গোস্ত এত রাত কেন সিদ্ধ হয় না? মহিলা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমি ভালো মানুষের কাছে সাহায্য পাওয়ার জন্য মদিনায়, কিন্তু বিকেলবেলা ওমরের দরবারে গেলাম, এত মানুষের ভিড়, আমি আমার কষ্টের কথা বলতে পারি নাই। আমার 2 এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আইছি, কিন্তু আজকে ওমরের কাছে যাবার পারি নাই। কি হয়েছে? আগামীকাল সকালবেলায় যাব, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন রাত্রেবেলা কান্দে, আমি তখন 2টা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি পাতিলের মধ্যে আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার গোস্ত সিদ্ধ হচ্ছে না। আমি মনে করেছিলাম এরা ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা লাগছে, এদের চোখে আর ঘুম ধরতেছে না। ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দাও। আসলাম বলে, আমির আল মুমিন কি হয়েছে? বড় একটা খাদ্যের বস্তা আমার মাথার দাও। আসলাম কয়, আপনি হলেন অর্ধবিদুর খলিফা, আমি হলাম চাকর, কোথায় খাদ্যের বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম করেন। ওমর ফারুক বলে, আসলাম একজনের বোঝা আর একজনের মাথায় দেওয়া জায়েজ নাই, তাড়াতাড়ি করে বোঝা আমার মাথায় উঠে দে। এখন আসলাম কি করবে? ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠে দেয়, ওমর ফারুক এত জোরে বস্তা নিয়ে দৌড় দেয়, আসলাম পিছন থেকে বলে, আমির আল মুমিনিন এই বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর কান্দাবে, আসলাম রে সময় মতো যদি কাছে পৌঁছতে না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা আর দেরি করো না মা, তাড়াতাড়ি এই বস্তা খুলে আটা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। এবার মা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের সামনে যখন দেয়, ওমর 2টি এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া মুখে দেয়। বাচ্চা 2টা খায় আর ফেল ফেল করে ওমরের দিকে তাকায় থাকে। তুমি কে গো? আমাদের বাবা মারা গেছে, আমরা এতিম, এই গভীর রাত্রে ক্ষুধার্ত মুখে তুমি খাবার তুলে দাও, তুমি কে গো? তোমার পরিচয় কি? ওমর ফারুক 2 হাত তুলে বলে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। মহিলা পর্দার ভিতর থেকে বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। উমরকে যদি মদিনার খলিফা না বানায়াম, তোমাকে আল্লাহ যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা দুনিয়ার জান্নাত হয়ে যেত। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলার মুসলমান মরার পরে জান্নাতে যাওয়া লাগবে না, এই বাংলাদেশ কি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবে। আব্দুল্লাহ বলতেছে, সবাই যখন ঘুম পাড়ো, আমার বাবা তখন ঘুমায় না। আজকে লম্বা জুব্বা দেখে লোক মারছে, ও
ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ তোমার পরনে নতুন কাপড় নাই কেন সেটা কও। বলে সবাই যখন ঘুমাইছিল আমার বাবা তখন এক টুকরা কাপড় নিয়ে আমার দরজা হাজির। গভীর রাত্রে ডাক দেয়, আব্দুল্লাহ কে রে আব্দুল্লাহ? আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন করে দরজা খুলে দেখি বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, বাইতুল মাল থেকে এক টুকরা দিছে, আবার গভীর রাত্রে তুমি আমার আর এক টুকরা দিবে রাইছো, কি কন নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই? আমি তো এক টুকরা পাইছি বাবা, আবার এক টুকরা আমার দিবে রাইছো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এই আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াত? যেটা আমি কিছুক্ষণ আগে পড়লাম, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 বছর আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন? আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। ওই তখন তাকায় দেখ ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশের পরিবেশ কেমন হয়েছিল? বিচার দিবেন কার কাছে? চোরও চোর, বিচারও তো চোর। ভালো মানুষগুলো আলে বলো মাঝের খানায়, আর দাগি আসামিগুলো জামিন পায়া রাস্তায় মাস্তানি করে ঘুরে বেড়ায়। ধরে কোন কথা? বিচার দিবেন কার কাছে? বেটাও চোর, বাপও চোর। ওমর কান্দার বলে, আব্দুল্লাহ গভীর রাত্রে তোর আর এক টুকরা দিবার আসি নাই, এইটা হলো আমার ভাগে পড়ছে, কিন্তু আমি গাইদা দিকে এত ছোট, এইটা পরে জুম্মার খুতবা দেওয়া যাবে? তা আব্দুল্লাহ বলে, আব্বু তাহলে কি বলেন? বলে, তোর টুকরাটা আমাকে একটু দান করে দেবা। এটা বগুড়ার ভাষা। তুই একটু আমারে দান করে দে, আমার এবং তোর 2 টুকরা একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার যে কাপড় ছিল সে অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। আমার বাবা সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে জুব্বা বানাইয়া সেই জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। এখন তোমরা বলো, লোকমা দিবা না খুতবা শুনবা? সমস্ত সাহাবেরা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মানুষ নেতা হিসেবে দেখতে পাবে। তাহলে সবচাইতে বড় বিপদ কি? মুসলমান দাবি করো কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারো না, এর চাইতে বড় বিপদ দুনিয়াতে নাই। ধরে কোন কথা ঠিক না? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইজা আসাবাতহুম মুসিবা, খুব খেয়াল করবেন, সবচাইতে বিপদ আপদ কি? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি? আমাকে এক মা বলতেছে, হুজুর আমার এই ছেলেটা খুবই কান্দে, তা আপনি একটু, আমি কাছে নিয়ে আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিলাম, আর কান্নার ভলম আরও বেড়ে গেছে। মানে আগে যা কান্দি ছিল তার চেয়ে বেশি কান্দে। আমি বললাম, মা কিছু পরে ভালো হবে, নিয়ে যাবো। 2-3 দিন পরে এসে বলতে, হুজুর কি করে আপনি কি করলেন? তো কান্না থামে না। আমি তখন সূরা ফাতিহা 3 বার 1 গ্লাস পানিতে দিয়ে বললাম, মা এই পানি ওরে খিলাই দাও। ও পানি খিলাইছে, কান্না আরও বাড়ছে। আমার কাছে বলছে যে, হুজুর বর্তমানে দোয়া দূরত চলবি না। আমি খুব মন খারাপ করলাম, কে রে আয়াতুল কুরসি বললাম তাও কাম হলো না, সূরা ফাতিহা দিলাম তাও হলো না, তাহলে কি কোরআনের আয়াত হচ্ছে না, না আমাদের মুখের বরকত নেই। কয়েকদিন পরে মেয়েটা আমার সামনে দিয়ে যায়, আমি সালাম দিয়ে বললাম, কে রে মা খবর কি? বাচ্চা কান্দে, কয় না হুজুর আর কান্দে না। আমি তখন বললাম, আলহামদুলিল্লাহ, দেরি তো হলেও তাও আয়াত কামে লাগছে। না না, আপনার দোয়া দরুদ কামে লাগে নাই, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে আমি তখনই চালু করে দিই। সবচাইতে বড় বিপদ হলো আপনার কচি মাসুম বাচ্চাকে মোবাইল চালু করে কান্না থামাতে হয়। ধরে বলেন তো ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ হলো এই যে ইয়ং জেনারেশন। কি ওয়াজ করবো বাবা তোমাকে জন্য? মুগ্ধ গেল, সাইদ গেল, ফায়াজ গেল, এরকম বহু যুবক
বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিয়েছে। মুগ্ধ আহারে ভিডিওতে দেখা যাচ্ছে পানি পানি বলে সবাইকে পানি দিচ্ছে। যুবক, তোমাদের বিশাল ত্যাগ আমাদের মতো বুড়াদেরকে জেল থেকে বের করেছে। তোমাদের বিশাল ত্যাগ। তোমরা যদি স্বৈরাচার হটানোর জন্য জীবন দেবার পারো, তাহলে আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার দরকার আছে না? শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না ভাইজান। আল্লাহর এই কোরআন আমাদের সমাজের মধ্যে আইনের বই হিসাবে, আল্লাহর হুকুমের বই হিসাবে কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কথা বলতেছিলাম যে আজকের আব্দুল গনি মুসাফিরি, উনি কিন্তু কি চেয়ারম্যান। তার মানে বোঝা গেল উনি শুধু মৌলানা না, একটা চেয়ারম্যান। আমাকে বলল হুজুর দরকার নাই, গত ইলেকশনে আমি আমার এলাকায় পাখা মার্কা নিয়ে নির্বাচন করব, এরকম সবাইকে নির্বাচন বলতেছে। হুজুর এই পাখাতকে ভোট দেবে? আমি বললাম তোমরা সত্যি করে বলো তো, বাংলাদেশে যারা পাকা নিয়ে নির্বাচন করতেছে তাদের নামাজ কাজা আছে? না হুজুর। তারকে মাথা খালি থাকেন, টুপি থাকে? টুপি আছে। তারকে মুখত দাড়ি আছে না নাই? তাদের পরনে কি সুন্নতের পোশাক? তাহলে তারা ভালো মানুষ না খারাপ মানুষ? সবাই বল হুজুর মানুষ ভালো, কিন্তু আমরা তার খারাপ জায়গায় পাঠাবার পারতেছি না। মানে প্রত্যেকটা বাংলাদেশের ধারণা এই টুপিওয়ালা, দুব্বাওয়ালা, দাড়িওয়ালা এরা পারবি না। কে রে সরমনের পীর সাহেব লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, তাই যদি প্রেসিডেন্ট হয় এটা মানবি কারে? আপনাদের কি মনে হয় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালার পাওয়ার যদি না থাকতো, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর হবার পারত না? না মদিনার খলিফা হযরত ওমর টুপি খুলছে? দাড়ি কাম আছে নাকি? তোমরা জানো না বেদান, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা এদের পাওয়ার বেশি। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। দরবারের মধ্যে এসে মুরিদেরা সব জিকির করতেছে দরবারে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন পীর সাহেবের নাম হলো বাইজিদ বোস্তামি। পীর সাহেবের নাম কি? বাইজিদ বোস্তামি। বলতেছে কে রে বাজান, তোরা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলা জিকির বাদ দিয়ে নাউজুবিল্লাহ জিকির করিস কেন? তখন মুরিদরা বলে হুজুর খালি আমি না, আপনি শুনলে আপনিও নাউজুবিল্লাহ জিকির করবেন। তো বাইজিদ বোস্তামি বলে কি হয়েছে? বলে বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা ১৭ বছরের সুন্দরী মেয়ে পরিমণি হয়ে একটা ঘর ভাড়া লিয়েছে। ঘর ভাড়া নিয়ে সেটা দেহ ব্যবসা শুরু করছে। আমাদের বাগদাদ শহরের অনেক যুবক ওই ঘরের মধ্যে গিয়া মেয়েটার সঙ্গে খারাপ কাজ করতেছে। এই কারণে আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলতেছে একটা সুন্দরী যুবতী দেহ ব্যবসা করতেছে, সেই যুবতীর হাত থেকে যুবকদের বাঁচানোর জন্য তোমরা কিয়ামত পর্যন্ত নাউজুবিল্লাহর জিকির করলে ওই মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে পারবা? তো মুরিদরা কয় হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ কয় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? আমরা ভালো মানুষ, আমরা খারাপ মেয়ের কাছে যাবো কেন? বাইজিদ বোস্তামি বললেন তোমরা যদি না যাও তাহলে আমি যাব। সব মুরিদ কয় হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ। এই কথা যদি মানুষ শুনতে পায় যে বাইজিদ বোস্তামি একটা ব্যবসার কাছে গেছে, একটা পতিতার ঘরে গেছে, তাহলে আপনার মান সম্মান থাকবে? বাইজিদ বোস্তামি বললেন আমি এই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে একলা যাব না। বলে আপনার সঙ্গে কে যাবে? বাইজিদ বোস্তামি বললেন আমি দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ। আপনারা বলেন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? পরদিন সকালে বলে আমি বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ,
আর ডান বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল। যে সমস্ত যুবকেরা মেয়েটার ঘরের কাছে ঘুরঘুর করে, ওরা বাইজিতে দেখে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর ওলি হইয়া খারাপ মেয়ের দিকে আসতেছে, দুনিয়া গেছে। সমস্ত যুবকেরা বাইজিদ গোস্তামীকে দেখে, ভালো মানুষ দেখলে কিন্তু খারাপ মানুষ থাকে না, বাতি যখন জ্বলে অন্ধকার তখন থাকে না, জ্বলে কোন কথা ঠিক ছিল, সব যুবক চলে গেছে। বাইজিদ গোস্তামী যখন ঘরের দরজায়, তখন একটা যুবক, ও আর যায়নি, ওই মেয়েটার ঘরের দেয়ালের কোনায় লুকে আছে, দেখি বাইজিদ কি করে, হুজুর কি করে একটু দেখা দরকার। তো দেওয়ালে ফাঁকে লুকে আছে, ইতিমধ্যে বাইজিদ গোস্তামী দরজাত গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে। যুবকটা ওই কোণা থেকে লুকে লুকে দেখতে পাই, সঙ্গে সঙ্গে খারাপ মহিলাটা দরজা খুলে বাইজিদ গোস্তামীকে দেখি বলতে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন, আপনি ভালো মানুষ হয়ে এই খারাপ মহিলার কাছে কেন আইছেন? সুবহানাল্লাহ বলেন। ওই মেয়েটা বাইজিদ গোস্তামীকে বলতেছে, হুজুর আমার মনে হয় আপনি রাস্তা ভুল করছেন, আপনি একটা ভালো মানুষ হয়ে, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ হয়ে আপনি একটা খারাপ মেয়ের দরজার কাছে কেন আইছেন? বাইজিদ গোস্তামী বললেন, তোমার রেট কত? রেট যেই কইছে রেট কত, মেয়েটা সঙ্গে সঙ্গে চমকে উঠছে, ওরে বাবা, এই যখন রেট শুনতেছে তাহলে আর টুপির মধ্যেও তো এটিএম ঢুকছে, আর টুপির মধ্যে হুমায়ুন ফরিদি ঢুকছে, তোর কোনো কথা ঠিক কিনা? বাংলাদেশের নাটক সিনেমার মধ্যে যত ভিলেনের চরিত্র, এই শালাকের মাথার টুপি আর মুকুট হলো দাড়ি, এরকে নাম হলো হুমায়ুন ফরিদি, এরকে নাম হলো এটিএম শামসুজ্জামান। দেখবেন মাথার টুপি মুকুট দাড়ি নিয়ে এরা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, জনগণ বলতেছে টুপির মধ্যে শয়তান ঢুকছে। আসলে ওরা কি টুপিওয়ালা না সাজিছে? এখন আসল না নকল, এটা আমাদের যুবকেরা তো খেয়াল করে না। মেয়েটা বলতেছে, মনে মনে চিন্তা করে, যখন রেট জানতে চায় রাগ করে বলতেছে প্রতি ঘন্টায় 10 দিরহাম। বাইজিদ গোস্তামী বলতেছেন 24 ঘন্টার বুকিং নিলাম। সাল্লাল্লাহু বলেন, 24 ঘন্টার বুকিং যেই মাত্র নিয়েছে, সঙ্গে সঙ্গে যে যুবক লুকিয়ে আসলো মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড় আসছেন, বলে হুজুরে করে পাওয়ার আছে। সাল্লাল্লাহু বলেন, হুজুরে করে পাওয়ার আছে রে, একবার খালি ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দেন, হুজুরে করে পাওয়ার আছে না নাই? জোরে কেন আছে না নাই? ঘরের মধ্যে ঢুকি বাইজিদ গোস্তামী পতিতের ঘরে যায় নামাজ বিছাইলেন, 240 দিরহাম দিয়ে পতিদের ঘরে যায় নামাজ বিছায়া 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। বাইজিদ গোস্তামী 4 রাকাত নামাজের ভিতরেই আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহ, নামাজের মধ্যে সূরা ফাতিহা হলো সবচাইতে বড় দোয়া, ধরে কোন কথা ঠিক কিনা? মাবুদ গো,